নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। ইদানিং যাবৎ আমরা যেটা লক্ষ্য করছি তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। বেদরগঞ্জ হেডকোয়ার্টারে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে গান গাওয়ার কথা, এবং সে নিজেও কিন্তু অ্যাড দিয়েছে যে সে সেখানে যাচ্ছে, এবং তাদের কাছ থেকে 1,75,000 টাকা অগ্রিম টাকাও নিয়েছে। নিয়ে সে সেখানে যায় নাই এবং সেখানে হাজিরও হয় নাই, এবং গান যখন তার টাকা ফেরত চাওয়া হলো সে টাকাও ফেরত দেবে না। পরবর্তীতে তারা একটি মামলা রুজু করেন মতিঝিল থানায়। সে মামলা রুজু হওয়ার পরেও তারা কোনো পুলিশের কাছেও সে আত্মসমর্পণ করে না, এবং মামলা হওয়ার পরে যেটা আদালতে যেতে হয়, আদালতে গিয়ে আত্মসমর্পণ, সে আদালতকে তোয়াক্কা করে নাই। সবকিছু মিলে তার বিরুদ্ধে সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা ডিবি অফিসে নিয়ে এসেছি। এছাড়াও তার বিরুদ্ধে সে যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে স্টেজ মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা, তারপরে তার ওয়াইফ সেও এখন আমাদের সাথে আছে, কাছে আসছে, তাকেও প্রচন্ড পরিমাণে মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে। সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, টাকা নিয়ে প্রোগ্রাম না করা, এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা নিয়ে এসেছি, এবং মামলার যেহেতু মামলা হয়েছে মামলার প্রেক্ষিতে তাকে আমরা আদালতে প্রেরণ করব। সে না, এখন তার যে সমস্যাটা সেটা হচ্ছে, তো এক তো 420 বা 406 সে টাকা নিয়ে যায় না, এটা তো একটা ব্যবস্থা আছে, এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচন্ড পরিমাণে মদ্যপান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙচুর করে, এবং সার প্রেক্ষিতে তাকে আমরা বিভিন্ন সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, এবং তার ওয়াইফ আমাদের কাছে 3 থেকে 4 দিন এসেছে তার বিরুদ্ধে যে সে তার ওয়াইফকে মারপিট করে, এবং সে চিকিৎসা এবং পুলিশের উপস্থিতিতে তাকে মারপিট করেছে, এবং তাকে এনে সে চিকিৎসা করেছে, আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সবকিছু প্রেক্ষিতে তার যে অধপতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4টা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছে, এবং সে এগুলি আরো কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে, বলেছেন যে তারা তাদেরকে এগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা, তারপরে ঘুমের ওষুধ, এগুলি শেষ থেকে সবসময় সে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে। যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না। হ্যাঁ, আমরা অন্যান্য যে অভিযোগগুলি রয়েছে, তার ওয়াইফ যে অনেকদিন অভিযোগ করছে, সে থানায় কোনো জিডি করেছে, বাট আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে যে তাকে প্রচন্ড পরিমাণে মারপিট করে। তাছাড়া সে বিভিন্ন জায়গায় যে সে টাকা নিয়ে যে সে প্রোগ্রাম করে না, সে অভিযোগ পেয়েছি। সর্বশেষ বেদরগঞ্জ হেডকোয়ার্টারের প্রাক্তন ছাত্র পুনর্মিলনে গান গাওয়ার জন্য নোবেল যে টাকাটা নিয়েছিলেন 1,75,000 টাকা, সেটার প্রেক্ষিতে মতিঝিল থানা মামলা রুজু হয়েছে, এবং মামলার প্রেক্ষিতে সে যেহেতু আদালতে হাজির হয় না, পুলিশের কাছেও আসে না, সে প্রেক্ষিতে তাকে আমরা ধরে এনেছি এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং সে যে মদ্যপান করে, মাদক কোথা থেকে আনেন, সে কোথা থেকে এনে এগুলি পান করেন, কে তাকে এগুলি সাপ্লাই দেয়, এগুলি আমরা বের করব। আমরা তো পত্রিকাতেও দেখেছি, আপনারাও দেখেছেন, তার বাবা তার এই অধপতনের কারণে তার বাবা কিন্তু তাকে ত্যায্যপুত্র করেছেন, আমরা পত্রিকা দেখেছি। তার ওয়াইফকে সে প্রচন্ড মারপিট করেছে, সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, জিডি করেছে, সেটাও আমরা দেখেছি। আমরা একটা উত্তরবঙ্গে একটি প্রোগ্রামে আমরা দেখেছি যে সে সেখানে স্টেজে উঠে মদ্যপান করে স্টেজ সে ভাঙচুর করেছে। এরকম তো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। যেহেতু একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানা, অর্থ আত্মসাতের মামলা হয়েছে, প্রতারণার মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা গ্রেফতার করেছি। এসএসসি বেজ 2016 ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ে আমাদের একটা পুনর্মিলনী হয়েছিল। আমরা ছিলাম সেই পুনর্মিলনী কমিটি। তো আমাদের পুনর্মিলনী এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা ছিল। তো সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা মাইনুল হাসান নোবেলকে ইনভাইট করি, এবং তার সাথে আমাদের একটা চুক্তিপত্র হয়। গত 25/3/2023 মতিঝিলের হিরাজিল হোটেলের 2য় তলায় ডান পাশে তার সাথে আমরা কথা বলি। তখন তার সাথে আমাদের 1,75,000 টাকার একটি চুক্তিপত্র হয়। সেইখানে তখন তাকে নগদ হইতেছে 15,000 টাকা তাকে ওনাকে দেওয়া হয়। পরবর্তীতে 28/4/2023 উনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওনাকে 47,000 টাকা দেওয়া হয়। পরবর্তীতে আবার আমার প্রোগ্রামের শুরুর কিছুদিন আগে হইতেছে ওটা 4/28
আচ্ছা ঠিক আছে, আপনি কত 4 টাকা তারিখে। দিয়েছেন একটু বলবেন? তখন 4 তারিখে তখন ওনাকে কত টাকা টোটাল দিয়েছেন? ওনাকে 1,75,000 টাকা দেওয়া হয়েছে। উনি কি এসেছিল গান গাইতে? উনি গান গাইতে আসেন। কি বলেছিল সেটা উনি বলেন। বলেছিল যে ভাই আমি প্রোগ্রামের দিন সকালে ওনার সাথে কথা হলো, যে উনি বললো সন্ধ্যা 6টায় আমার প্রোগ্রামের মাঠে উনি থাকবে। তো কথা হইলো, তো সন্ধ্যার পরে ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হইলো। তো উনি আমার সাথে ফোন ধরে বললো যে ভাই আমি ধলেশ্বরী টোল প্লাজা আছি, আমি আসতেছি শরীয়তপুরের দিকে। তো প্রায় ওই যোগাযোগ করার 1 ঘন্টা পরে ওনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করলো, ফোন অফ পাইলাম। তখন বাজে রাত 10টা। আমি আবার ট্রাই করলাম যে ভাই আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার অডিয়েন্স আছে এখানে, তো আমার ইজ্জতের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে, আপনি কোথায় আছে সত্যি করে বলেন। উনি আমাকে বলে যে ভাই আমি যে শরীয়তপুরের দিকে আসতেছি, আমার গাড়ি পাম্পসার, এই সেই বিভিন্ন উনি অজুহাত দেখাইলো। পরবর্তীতে তার নাম্বারটা আমরা অফ পাইলাম, উনি আর নাম্বার ওপেন করেনি। পরবর্তীতে প্রোগ্রাম আমরা ওইখানে ক্লোজ করে দিলাম। আমরা লাঞ্ছিত হয়েছি পাবলিকের কাছ থেকে, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টাকে হ্যান্ডেলিং করে। পরবর্তীতে প্রোগ্রামের পরের দিন সকালে শনিবারে ওনার সাথে যোগাযোগ করা হইলো। ওনাকে বললাম যে ভাই আমার টাকাটা আপনি দিবেন হোয়াটসঅ্যাপে। উনি বললেন হ্যাঁ ভাই রবিবারে ব্যাংক আওয়ারে আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে ওনাকে সময় দেওয়া হলো, রবিবার চলে গেল। আমি আবার যোগাযোগ করলাম, উনি আমাকে আবার 7 দিন সময় চাইলো। পরবর্তীতে ওনাকে আবার 7 দিনের সময় দেওয়া হলো, তারপর উনি আমাকে আর রেসপন্স করতেছিল না। তো পরে আমি আইনের আশ্রয় নিলাম। তারপর আমি মতিঝিল থানায় মামলা করলাম। সেই মামলার প্রেক্ষিতে আমি নিজেই বাদী। আপনার পুরো নামটা? আমার পুরো নাম শাফায়েত ইসলাম সামির।